বাইবেল নিন, বাইবেল হাতে নিন, বাইবেলটাকে হাতে নিয়ে নিন। ওকে, মাঝে শুনতে পাচ্ছ তো? ফোনে পরে ফোনে দেখে নেবে, ঠিক আছে? গতকাল পরমেশ্বর আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করেছেন। যারা কতজন গিয়েছে ঠিক আছে একবার? কতজন কালকে গিয়েছিল? ঠিক আছে, হালেলুয়া। আচ্ছা, ঠিক এখনই বলে দিই, হ্যাঁ পরে বলবো, এখনই বলে দিই, ঠিক আছে? যদি কলকাতায় প্রোগ্রাম করা হয় যেতে পারবেন সবাই? হ্যাঁ, আমার সুবিধা হবে। আপনার সুবিধা হবে? সাবাস, ঠিক আছে। কলকাতায় একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা চলছে, যদি করা হয় যেতে পারেন? দেখুন হাইডেরি যাবেন না তো? কতদিন কলকাতায় গেছেন? আমি তো আমার কর্তাকে সঙ্গে করে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। কতজন গেছেন কলকাতায়? এখন জানে? ঠিক আছে, যাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আগে কোন জায়গাটা ঠিক করিনি। কলকাতা, জাস্ট কলকাতা, ঠিক আছে? ওই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতে হতে পারে, না হলে হুগলি ব্রিজের ওপর দিয়ে যেতে হতে পারে। দ্বিতীয় অ্যান্ড প্রথম ব্রিজ, নাহলে দ্বিতীয় ব্রিজ, ঠিক আছে? যে কোনো একটা ব্রিজের ওপর দিয়ে যেতে হতে পারে। কিন্তু আমি জিজ্ঞাসা করছি, এনি প্রবলেম? নো প্রবলেম? ওকে, হালেলুয়া। তবে সেখানে 350 জনের ক্যাপাসিটি, এর চেয়ে বেশি নেওয়া হবে না। মানে এখানে যেমন চেপে চুপে সব ধরে যাওয়া যাবে, ওখানে ক্যাপাসিটিটাই এমন, ঠিক আছে? বুঝে গেল? এসি লজের মধ্যে সবই চেয়ার সিস্টেম। চেয়ার মানে এরকম চেয়ার নয়, নরম গদির মতো চেয়ার এরকম আছে, ঠিক আছে? একটা মঞ্চ, ঠিক আছে, ঠিক করা হয়েছে, হচ্ছে, চলছে কাজ, হলে বলে দেবো, ঠিক আছে? ওকে, গুড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানকার খাতা আছে, নাও ঝঞ্ঝাবিটি নাও। কালকে যারা গেছে শিক্ষা রিভাইজ হয়ে গেছে? গেছিলে? কিভাবে গেছিলে? হ্যাঁ, কি বলছিলেন না? মালাদি কই? মালাদি কই? বাইরে মালাদি কই? মালাদি নামে কেউ আছেন? আছে, ঠিক আছে, হালেলুয়া। আচ্ছা, নতুন ফার্স্ট টাইম কেউ এসেছে আজকে? কত বাড়ি আপনার? আমতায়। আর আর কে? আপনার, ঠিক আছে, বাস বাস। আর ভেতরে কে আছে? কি নাম আপনার? শ্যামলী পাল আছে এদিকে, আর এইদিকে আপনি প্রথমবার এসেছেন, সাবাস, ঠিক আছে, গুড। এখানে কালকে গেছিল বলছি, ঠিক আছে, হালেলুয়া। আপনি প্রথম? কোথায় বাড়ি আপনার? জাঙ্গিপাড়া? জাঙ্গিপাড়া কোথায়? আর জানি না, ওইটাই জানি, জাঙ্গিপাড়া বন্ধু না। হ্যাঁ, কিছুই জানি না, শুধু জাঙ্গিপাড়াই জানি, ঠিক আছে? আর বদ্যিপুর যেখানে মন্ডলী আমাদের, ওটা জানি। আর তারপরে ব্যাস। হ্যাঁ, শরীর কেন খারাপ? কেন, কি হয়েছে? পেটে কি লিভারের সমস্যা? লিভারে খেলে কি হজম হয় না? হয় না? আপনার ভিতরে কেউ একজন আছে, সে আপনার হয়ে সে খাবারটা খেয়ে নিচ্ছে। আপনি যা কিছু খাচ্ছেন, আপনার ভিতরে একজন আছে, আপনার হয়ে সে খাবারটা খেয়ে নিচ্ছে। কি করে নিচ্ছে? বোঝা গেল? হ্যাঁ, তাকে বের করে দিলে আপনার শরীর স্বাস্থ্য একদম হেভি হয়ে যাবে। কে যাবে? অনেকের হয়ে গেছে, অনেকের শরীর স্বাস্থ্য হেভি হয়েছে। তোমার হয়েছে? তবু বলছিল মাপতে কতটা বেড়েছে? মাপা হয়নি। কেন ঝগড়া করে?
হালেলুয়া। আপনাদের মর্জি, যা করবেন। হালেলুয়া। ডক্টরের থেকে বড় ঈশ্বর। হয় কি না? হালেলুয়া। আপনার যা সমস্যা রয়েছে, আপনার প্রবলেম যা রয়েছে, পয়সা খরচ করতে 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 একদিন স্বামী রুকে যাবে। শোনো না, একদিন সে রুকে যাবে, একদিন থেমে যাবে। বলো এবার তুই যেখানে পারিস চলে যা, আর তোকে আটকাবো না। এইভাবেই বলবে। কি বলবে? আপনার হাজবেন্ড আপনাকে এইভাবে বলবে যে টাকা খরচ করতে 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 একদিন বলবে, এইভাবেই বলবে যে তুই যেখানে পারিস চলে যা, তোকে আমি আর আটকাবো না। কত টাকা আছে, সব শেষ হয়ে যাবে। কারণ প্রবলেমটা ওষুধের নয় যে ঠিক হয়ে যাবে। প্রবলেমটা শয়তানি, বন্ধ আত্মা, দুষ্ট আত্মা। ওকে, হালেলুয়া, হালেলুয়া। ডাক্তারখানে গেলে কি বলে? বলে কিছু হয় না, একটু এই ওষুধ দেবে, বলে ঠিক আছে যাও। কিছু ধরা পড়বে না, আপনার কিচ্ছু ধরা পড়বে না। আমি এখনো বলছি, আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? ডাক্তারও কি বলবে? যাও এইটা খাও, আর কি হবে? একটু ভিটামিন দেবে, একটু ঘুম পাড়ানোর ওষুধ দিতে পারে, আর এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। কিন্তু প্রবলেমটা ভেতরে একজন আছে, সে সব খাবারটা খেয়ে নিচ্ছে। ওকে, যেটা ডক্টরের সেটা ডক্টর করবে, আর যেটা ঈশ্বরের সেটা ঈশ্বর করবে। হালেলুয়া। বুঝতে গেল কি? ওকে, এবার আপনার ব্যাপার। ওকে, থ্যাংক ইউ। আমি কি বললাম? আপনার ভিতরে একজন আছে, সে বেরিয়ে গেলেই আপনি আজকেই বাড়ি থেকে দেখবেন, আপনি অনেক কিছু খাওয়া দাওয়া করছেন, মন ভালো আছে, প্রাণ ভালো আছে, শরীর ভালো আছে। আজকেই গিয়ে দেখবেন বাড়িতে, ঠিক আছে? হালেলুয়া। আসুন, বসুন। সাবাস। তাহলে এত লোক রোদ দূরে গরমকালে ছুটি ছুটি চলে এসছে, দেখুন না, বসতেই জায়গা পায় না, তাই উঠেই যায় না কেউ। ঠিক আছে, অন্যান্য জায়গা হলে কবে বেরিয়ে এই বাড়ি বাড়ি যেত। ঠিক আছে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা, থ্যাংক ইউ। কোথায় বাড়ি আপনার? কি? বাগনান থেকে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ। শ্যামলী পার্ক। ওকে, গুড। বসুন। আসুন আমরা বাইবেলটাকে নিই। বলুন, প্রভু আজকে শিক্ষা আমার জন্য। সবাই চোখ বন্ধ। আজ শিক্ষা আমার জন্য, আজ বাক্য আমার জন্য। যে শিক্ষা দ্বারা তুমি আমার মনকে পরিবর্তন করে ফেলছো, যে শিক্ষা দ্বারা তুমি আমার জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করে ফেলছো। এই শিক্ষা আমার লাইফ, আমার জীবন চেঞ্জ করে ফেলছে। এই শিক্ষা দ্বারা আমার জীবনে পরিবর্তন ঘটে প্রভু যিশু। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু। এই বাক্য দ্বারা তুমি আমাকে পরিবর্তন করো প্রভু যিশু। আজকের বাক্য আমার জীবনের প্রদীপ, আমার জীবনের সঙ্গী। আমি এই বাক্য ভুলে যাব না, এই বাক্য সবসময় স্মরণ করব। তুমি আজ যে বাক্য আমাদেরকে দিচ্ছ প্রভু যিশু, কারণ তুমি বাইবেলে বলেছো প্রভু যিশু, বাক্যে একমাত্র জীবন রয়েছে, রুটিতে জীবন। তাই এই বাক্য নিয়ে আমার জীবন আরো বদলে যাবে, আরো পাল্টে যাবে। আমি আরো শক্তিশালী হব। সমস্ত বন্ধু আত্মা আমাকে ছেড়ে চলে যাবে প্রভু যিশু। ধন্যবাদ দিই। তাই যিশু নামেতে চাইছি, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আচ্ছা, ওখানে কতজন নতুন আছে? নতুন ফার্স্ট টাইম নতুনদের এখানে পাঠিয়ে দাও, ঠিক আছে? যারা একটু নতুন নতুন আসবে না, যেহেতু এখানে বসে গেল, তাদেরকে না একটু আমার কথাগুলো যেন শুনতে পায়। এইখানে যেখানে বলতে হলো যেন ওই আউটসাইড থেকে যেটা ভেতরে ঢুকে দেবে, ভালো হবে ব্যাপারটা, ঠিক আছে? তাহলে ওখানে গাড়ি যাবে, কেউ বাসন মাজবে, সেই দিকে লক্ষ্য চলে যাবে, আর সুস্থ আর হতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, তাই 2 মিনিট দাঁড়িয়ে পড়ো। আপনি যেমন ছিলেন তেমন থাকুন, আপনাকে হ্যাঁ পেয়ে যাবে, শুনতে পেয়ে যাবে। এই তো এখানে একটা জায়গা হয়ে যাবে, চেপে চেপে বস। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে। এখন হয়ে যাবে, এরপর আর হবে না, মানে এরপর যখন শরীর স্বাস্থ্য যাবে তখন হবে, ঠিক আছে? আরে ভাইয়া, আজকের জন্য হয়ে গেল, এরপর শরীর স্বাস্থ্য যাবে আর হবে না।
সবাই বলো হালেলুয়া। আসুন চোখ বন্ধ। প্রভু আজ যখন তোমার কাছে এসেছি, তোমার আশীর্বাদ নিয়ে তুমি বাড়ি যাবো। তুমি আমাকে ব্লেস করো প্রভু যীশু। আজ যখন তোমার কাছে এসেছি প্রভু যীশু, তোমার আশীর্বাদ নিয়েই বাড়ি যাবো। তুমি আজ সেই সকল আশীর্বাদ আমাকে করে দাও প্রভু যীশু নামেতে। থ্যাংক ইউ লর্ড, ইন দ্য নেম অফ জিসাস বলুন আমেন। হালেলুয়া। ক্যাপাসিটি যা আছে হয়ে যাচ্ছে, স্টোরেজ আছে। ক্যাপাসিটি যা আছে হয়ে যাবে। হুম। বেশিক্ষণ হবে না, আধ ঘন্টা something হবে। Okay? কালারটা হালকা কালো আসছিল বলে ওই জন্য। ঠিক আছে, লাইটটা বাড়িয়ে দিবি। লাইট বেড়ে দেবো। না লাইট না না বাড়াবো। না এই লাইটটা একটু এদিকে হয়ে যাবে তো। ঘোরানো থাকলে ও কি হবে না? হয়ে যাবে। হালেলুয়া। এদিক থেকে যখন উল্টো করো তখন ক্লিয়ার হবে। এদিক থেকে হালকা কালো আসবে। ঠিক না আছে? স্যার সাদাই আসছে, হ্যাঁ, ঠিকই আসছে। ঠিক আছে। ওকে। হালেলুয়া। গীত সংগীতা 118, গীত সংগীতা 118, গীত সংগীতা 118। হালেলুয়া। ঠিক আছে, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে এবার সব? হালেলুয়া। 118। ওকে, হালেলুয়া। খুব ভালো বাক্য, খুব ভালো শিক্ষা রয়েছে বন্ধুরা আজকে আপনাদের সকলের জন্য। ঠিক আছে, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। চলো রিড। কেজন পড়বে? ইয়েস। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। হ্যাঁ আমি সংকটের মধ্যে হইতে হ্যাঁ। সদাপ্রভুকে ডাকিলাম। হুম। সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন। সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করব না। মনুষ্য আমার কি করিবে? আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এখানে পরিষ্কারভাবে বলছে সদাপ্রভুর স্তব করো। স্তব মানে কি? হ্যাঁ, স্তব মানে কি? হ্যাঁ, তার সর্বসময় প্রশংসা করা, গান করা, স্তব। অ্যাকচুয়াল আরাধনাটা কি বলছে এখন? আরাধনাটা কি বলছে? ঠিক আছে, যদি বড় কোনো গাড়ি যায়, হ্যালো আমার গাড়িটাকে একটু করে দেবেন, ঠিক আছে? যদি বড় কোনো গাড়ি যায় গাড়িটাকে স্তব। স্তব করা মানে এখানে কি বলছে? আরাধনা করা। মানে ঈশ্বরের নামে জপ করা, ঈশ্বরের নামে ঈশ্বরকে ডাকা, তার গান করা। ঠিক আছে, এটাকে বলছে স্তব করা। আজকের টোটাল প্যাকেজটা, আজকের আপনি প্রথম থেকে এসে যা কিছু শুনছেন, যা কিছু দেখছেন, যা কিছু করছেন, এই পুরোটাকেই বলছে কি? স্তব করা। ভালো করে বুঝলেন? ভালো করে বুঝলেন? ওকে, এই পুরোটাকেই বলছে স্তব করা, স্তব করা। ওকে, বলছে সদাপ্রভুর স্তব করো, কেন তিনি কি? মঙ্গলময়, তিনি কি? মঙ্গলময়। তিনি কি? ভালো করে শুনুন, বলছে সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি কি? তিনি কি? ভালো করে আবার বলছি, সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়। হ্যালো, বলতে গেলাম ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি যখন ঈশ্বরের আরাধনা করবেন, ঈশ্বরের উপাসনা করবেন, আপনি যখন পরমেশ্বরের আরাধনা উপাসনা মন থেকে করবেন, তখন সদাপ্রভু কার কার আরাধনা করছেন? সদাপ্রভু। কাকে ডাকছেন? সদাপ্রভুকে। কার বাক্য শুনছেন? সদাপ্রভু। আর কার বাক্য বলছেন? সদাপ্রভু। আর কার বাক্য পালন করছেন? সদাপ্রভু। আর যখন আপনি তার আরাধনা, তার উপাসনা, যখন তার আপনি এইভাবে স্তব করতে থাকবেন, তখন তিনি আপনাকে কি করবেন? মঙ্গলময়। কেননা তিনি মঙ্গলময়। ঈশ্বরের কাছ থেকে অমঙ্গল আসে না,
কি আছে না? মঙ্গল আসে না। কেউ হয়তো বলবে ওখানে যেও না, গেলে কি হয়ে যাবে? খ্রিস্টিয়ান হয়ে যাবে, ধর্মের পরিবর্তন হবে, ধর্মের চেঞ্জ হবে। বহু মানুষ বহু কিছু বলতে পারে, কিন্তু অ্যাকচুয়াল যে জানেনি সেটা বলবে। কারণ ঈশ্বর কখনো কারো ধর্ম পরিবর্তন করতে আসেনি, ভবিষ্যৎ কারো ধর্ম পরিবর্তন করতে আসেনি। বোঝা গেল? তিনি মানুষের মঙ্গল করতে এসেছিলেন। যে কেহ তাহার কাছে আসিবে তার কোনো কিছু চেঞ্জ হবে না, তার কোনো কিছু পরিবর্তন হবে না। ঈশ্বর মানুষকে আহ্বান করেছে, প্রভু যিশু মানুষকে আহ্বান করেছে এই জন্যই, তা কি প্রত্যেকটা মানুষ পরিবর্তন হয়, প্রত্যেকটা মানুষ ঈশ্বরের দর্শন পায়, প্রতিটি মানুষ যাতে ঈশ্বরের আশীর্বাদকে পায়। এই জন্য ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মানুষকে মনোনীত করে এখানে এনেছে। প্রত্যেকটা মানুষের অপর যাতে যে অমঙ্গল আপনাদের জীবনে চলছে, অমঙ্গল যে হচ্ছে, অমঙ্গল, তাই নাকি? ক্ষণে ক্ষণে বিপদ, তাই নাকি? ঘন ঘন বিপদ, অশনি সংকেত আপনাদের জীবনে সবসময় আসছে। কিন্তু আপনি যখন তার আরাধনাটা, ঈশ্বরের আরাধনাটা মন থেকে করবেন, ঈশ্বরের উপাসনা মন থেকে করবেন, তখন তিনি আপনাকে মঙ্গল করবেন, এটা জেনে নিন। আপনি যখন আজ তার কাছে এসেছেন, আপনি যখন আজকে তার আরাধনা করছেন, তাহলে আপনি বাড়িতে কি নিয়ে যাবেন? তার পরিবর্তে আপনাকে কি দেওয়া হবে? তার পরিবর্তে আপনাকে মঙ্গল দেয়া হবে। আপনি অনেকক্ষণ কাজ করেছেন, কি পাবেন? পয়সা। কি আপনাকে টাকা দেবে? হ্যাঁ কি না? কাজ করলে। কিন্তু আপনি অনেকক্ষণ ধরে আরাধনা করলেন, অনেকক্ষণ ধরে উপাসনা করলেন, অনেকক্ষণ ধরে বাক্য শুনলেন, এই যে গরমে বসে রয়েছেন, কেন? কি বাড়ি নিয়ে যাবে? কি নিয়ে যাবেন? হ্যাঁ? কেউ কেউ বলবে হয়তো ওখানে গেলে মনে হয় পয়সা দেয়। কি দেয়? তাদের নাকি? আমরা পয়সার জন্য আসি, আমরা টাকার জন্য আসি, আমরা এসেছি মঙ্গলের জন্য, যেটা অর্থ দিয়েও পাওয়া যায় না, অর্থ দিয়েও দেখা যায় না। এটা আমরা এসেছি ঈশ্বরের আরাধনা করতে। এই আরাধনার পরিবর্তে ঈশ্বর আমাদেরকে কি দেবেন? মঙ্গল। বোঝা গেল কেন না? তাই আপনি যখন ঈশ্বরের আরাধনা মন থেকে করবেন, আজ করছেন, কাল করছেন, পরশু করছেন, আপনি লাগাতার মাসের পর মাস করে যাচ্ছেন, মাসের পর মাস করে যাচ্ছেন, এটার মানে এটা নয় যে আপনি সারা জীবন দুঃখে থাকবেন, এটার মানে এটা নয় যে আপনি সারা জীবন কষ্টেই থাকবেন, এটার মানে এটা নয় যে শয়তান আপনাকে সারা জীবন তার মতো করে রেখে দেবে, এটার মানে এটা নয় যে আপনার হার্টের প্রবলেম, সুগারের প্রবলেম, কিডনির সমস্যা, আপনার পেটের সমস্যা, আপনার চোখের সমস্যা, আপনার ব্রেনের সমস্যা সারা জীবন একই থাকবে। আপনি যখন তার আরাধনাটা মন থেকে করবেন, উপাসনাটা মন থেকে করবেন, আপনি যখন এই আরাধনা, এই উপাসনা হৃদয় থেকে ঈশ্বরের কাছে এসে করবেন, অবশ্যই আপনি কি পাবেন? মঙ্গল পাবেন। কতজন পেয়েছেন দিদি? কতজন পেয়েছে? যারা সত্যি করে পেয়েছে তারাই হাত তুলবে। আপনি কি পেয়েছেন? কি পেয়েছেন? আমি পেয়েছি, আমার স্বামী তো খুব সুন্দর হয়েছে, একদম আমার সংসারে অশান্তি ছিল, সেই অশান্তি একদম দূর হয়ে গেছে। ওকে গুড। আপনি কি পেয়েছেন? আমারও সংসারে অশান্তি ছিল, আমি অশান্তি থেকে মুক্তি পেয়েছি। আমার স্বামীর কাজ ছিল না, কাজ পেয়েছে আমার স্বামী। আর আর কে কি পেয়েছে? আর কি? আমার শরীরে খুব কষ্ট ছিল, কি কষ্ট? শ্বাসকষ্ট হতো, হ্যাঁ, কোনো কাজ করতে পারতাম না, সেখান থেকে ঈশ্বর মঙ্গল করেছে। মঙ্গল করেছে। আর বলো ব্লাড ক্যান্সার ঠিক হয়েছে। হ্যালো, আর 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 কেউ? আর কেউ? হ্যাঁ হ্যাঁ, কিডনি ছিল না, একদম নষ্ট হয়ে গেছিল, নতুন দিতে হবে, আমি দিতে পারিনি, ডাক্তার ছেড়ে দিয়েছিল, বাড়ি নিয়ে পড়েছি। তারপরে আমি ঈশ্বরকে চিনে ওটা নাম করে গিয়েছিল, 5 বছর আগে সেই থেকে আমার এবার আমাকে বলুন যে এখানে আরাধনা করাটা কি খারাপ? এখানে আরাধনা করাটা কি বেকার? এখানে আরাধনাটা কি ফালতু? কারণ যখন কোনো ব্যক্তি এইভাবে এসে তার আরাধনা করবে, তার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আজ আপনি যখন তার উপাসনা করছেন, যখন আরাধনা করছেন, আপনার যা কিছু সমস্যা, যা কিছু প্রবলেম, তিনি কি করবেন? তিনি কি করবেন? তাই আজ এখানে বহু মানুষ ছুটে এসেছে কিসের জন্য? মঙ্গলের জন্য।
তার আরাধনা করতে, তার উপাসনা করতে। আমরা যদি তার আরাধনা করতে পারি তাহলে কিন্তু আমরা ঈশ্বরের কাছ থেকে মঙ্গল নিয়ে যাব। শয়তান চাইবে আপনার, আমি 2-4 জনকে জিজ্ঞেস করলাম, যদি সবাইকে জিজ্ঞেস করি তাহলে অনেক বের হবে। হ্যাঁ, এটা 4টি কিডনি ব্যাপার না, কিডনি বলছে ডাক্তার দিতে হবে, কিডনি দিয়ে দিয়েছে। হ্যাঁ কিনা? ব্লাড ক্যান্সার ভালো হয়ে গেছে, হ্যাঁ কিনা? অশান্তি ভালো হয়ে গেছে। ইয়েস অর নো? তাহলে আপনি যদি উপাসনা করেন, আপনি যদি আরাধনা করেন, আপনি যদি স্তব করেন, তার পরিবর্তে কি পাবেন? এটা ফেক হয়ে যাবে না, এটা বেকার হয়ে যাবে না, এটা ফালতু হয়ে যাবে না। হ্যাঁ? আপনি ঈশ্বরকে 1 ঘন্টা সময় দিয়েছেন, আপনি ঈশ্বরকে 2 ঘন্টা সময় দিয়েছেন, তার পরিবর্তে তিনি আপনাকে আর মঙ্গল আপনি পাবেন না, বাজারে হাটে পাবেন না, কিনতেও পাবেন না। এটাকে অ্যাচিভ করতে হয়। কিভাবে করবেন? ঈশ্বরের সদাপ্রভু সব করে যখন আপনি তার স্তব করবেন, যখন আপনি তার স্তব করবেন, তার পরিবর্তে তিনি আপনাকে নাও মঙ্গল। হালেলুয়া হালেলুয়া। বলছে তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কি বলছে? তাহার দয়া তার দয়া অনন্তকাল স্থায়ী। ব্যাপারটা হচ্ছে এরকম নয় যে আপনি আজকেই পাবেন, কালকে পাবেন, পরশু পাবেন, তারপর অফ করে দেওয়া হবে। হ্যাঁ? বলছে আপনার মৃত্যুর পরেও এই ঈশ্বর আপনার সঙ্গে একইভাবে আশীর্বাদ করে যাবে। নাকি না? তিনি 1 দিনের জন্য দেবে এমন নয়, 2 দিনের জন্য দেবে এমন নয়, 3 দিনের জন্য দেবে এমন নয়, মাসে 1 মাস দেবে তারপর ভুলে যাবে এমন নয়। আপনি যতদিন তাকে ডাকতে পারবেন, আপনি যতদিন তার স্তব করতে পারবেন, আপনি যতদিন তার আরাধনা করতে পারবেন, আপনি ততকাল তার মঙ্গল নিতে থাকবেন। হালেলুয়া। এবার বলুন আপনি কতদিনের জন্য নিতে চাইছেন? এই দিক থেকে কতদিন নিতে চাইছেন? 2 দিনের জন্য? কতদিনের জন্য? 3 দিনের জন্য? 1 সপ্তাহের জন্য? 2 মাসের জন্য? আমি ভালো হয়ে গেছি আর নেব না, হবে? ঈশ্বরের দয়া কার প্রয়োজন নেই। অ্যাকচুয়াল যিনি আশীর্বাদ করবেন তাকে চোখে দেখা যায় না। আপনি যখন সেই নামে, সেই বাক্যে, সেই আরাধনার মধ্যে মাতোয়ারা হয়ে যাবেন, দেখবেন আপনার শরীর কখন চাঙ্গা হয়ে গেছে, দেখবেন আপনার শরীর থেকে কখন রোগ পালিয়ে গেছে। প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। তিনি মঙ্গলময় আর তাহার দয়া অনন্তকাল স্থায়ী। 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, তিনি অনন্তকাল দেবে বলেছে। কিন্তু তুমি কতদিন দিতে পারবে? তুমি কতক্ষণ হাত চেয়ে তার দিকে থাকতে পারবে যে আমার হাতটা সারা জীবনের জন্য তোমার দিকে বাড়ানো রইলো দয়া নেওয়ার জন্য, নাকি হাত গুটিয়ে নেবো? আর দরকার নেই। হ্যাঁ, জরুরি আছে, দরকার আছে নাকি আর দরকার নেই? না, আর দরকার নেই। আমার তার দয়া সারা জীবনের জন্য দরকার আছে। তাই আমি হাতটাকে খালি করে ঈশ্বরের কাছে আসবো আর বলবো যে ঈশ্বর আমার দয়ার দরকার আছে। তাই যখনই আপনি মণ্ডলীতে আসবেন, হাতটাকে উপর দিকে দিয়ে বলবেন যে ঈশ্বর তোমার দয়ার আমার দরকার আছে। হাতটা উপর দিকে তুলুন আর বলুন ঈশ্বর কোথায় থাকে? স্বর্গে। আমরা আকাশের উপরে মহাকাশ, মহাকাশের উপরে স্বর্গ। কি? আকাশের উপরে মহাকাশ আর মহাকাশের উপরে স্বর্গ। সেখান থেকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। তাই আপনার হাতটাকে যদি আপনি তুলে থাকতে পারেন ঈশ্বরের দিকে, তাই প্রত্যেকটা মুহূর্তের জন্য বলা হয় হাতকে উপর দিকে তুলুন, তিনি সেখান থেকে আপনাকে দয়া দেবেন। বলুন আজ আমি হাতে করে কিছু আনিনি, আজ আমার হস্তে করে আমি খালি হস্তে এসেছি ঈশ্বর তোমার মঙ্গল নিয়ে যাওয়ার জন্য, তোমার দয়াকে নিয়ে যাওয়ার জন্য। তাই তুমি তোমার আশীর্বাদ আমার উপরে দাও প্রভু ঈশ্বর। হালেলুয়া, প্রেজ গড। কারণ দাউদ যখন রাত্রিবেলা ঘুমাতেন, শোনো শোনো সবাই, আমেন, সবাই আমেন। দাউদ যখন রাত্রিবেলা ঘুমাতেন,
তার হাত উপর দিকে থাকতো, হালেলুয়া সারা রাত হাত উপর দিকে করে গেছে। বলছে আমি হস্তকে নামাবো না, আমার হস্ত তোমার দিকে থাকবে। হালেলুয়া আর রাত্রির বেলা সে শুয়ে থাকতো, বাট ঘুমোতো না। আর এই মনে মনে ঈশ্বরকে শুধু বলতেই থাকতো যে তোমার দয়া আমি পেতে চাই। মানে হাত উপর দিকে, মানে শুয়ে শুয়ে হাত কেটে করে আছে। কে? দাউদ। আর সেই দাউদ বলছে এটা, হালেলুয়া, যে তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তাই আজ আপনি যদি তার দয়াকে নিতে চাইছেন, ঈশ্বরের দয়াকে নিতে চাইছেন, তাহলে আপনাকে তার স্তব করতে হবে। হালেলুয়া ঈশ্বরের দয়া পাওয়ার, আপনি ঈশ্বরের দয়াটা তাহলে কিভাবে পেতে পারেন? স্টপ করে অনেকে বলে আমি তো আশীর্বাদ পাচ্ছি না, অনেকে বলে আমি তো দয়া পাচ্ছি না, তাহলে তাকে কি করতে হবে? স্টপ করতে আরাধনা আপনি ঈশ্বরের আরাধনা করুন। হালেলুয়া তাই অনেকে দেখবেন আরাধনার টাইমে আসে না, আরাধনা শেষ হয়ে গিয়ে পাঁচটার কখন আসবে তখন আসে। হ্যাঁ, হালেলুয়া। আরাধনার টাইম 11:30 বলা হয়েছে। ওই যে আধা ঘন্টা যে আরাধনার টাইম, ওই টাইম কিন্তু বেস্ট টাইম। আরাধনা, সাক্ষী অ্যান্ড স্পিচ, অর্থাৎ এই যে প্রচার, সব মিলিয়ে মণ্ডলী। ওকে, কিন্তু আপনি যদি একটা বাদ দেন আর একটাকে ধরে রাখেন, তাহলে কি হবে? হয়তো ভাবে যে 5টার তাহলে আসছে, 5টার তো আরাধনা করেনি। না না, আমি ততক্ষণ বাড়িতে আরাধনা করছিলাম। কি করছিলাম? ইয়েস, আমি ভরপুরি আরাধনা করে পুরো একদম ভর্তি হয়ে আসি। কি আসি? একদম ভর্তি হয়ে, একদম কোনো জায়গায় খালি রাখি না, এরকম ভর্তি হয়ে এখানে প্রবেশ করে গেলাম। আর যা কিছু ভর্তি হয়েছে সব সরিয়ে দিয়ে আবার চলে গেলাম। আপনি যখন ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের উপাসনা মন থেকে, হৃদয় থেকে করবেন, আপনি যখনই করবেন তখনই মঙ্গল পাবেন। বাড়িতে সময় পেয়েছেন, করতে লেগে যান আরাধনা। যেটা গান জানেন, 1, 2, 3, 4 গান একদম ভরপুরি গান করুন, আরাধনা করুন। বক্স যদি থাকে, যদি ফোনের মাধ্যমে গান চালান, চালিয়ে আপনি আরাধনা করুন। আরাধনা সারাদিনে আপনি অন্তত 1 থেকে 2 ঘন্টা মন খুলে আরাধনা করুন। কতজন করেন? মানে মন খুলে, হৃদয় থেকে, অন্তর থেকে তাকে আপনি আরাধনা দিন গান দ্বারা। ঠিক আছে? তখন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আসবে না, আপনি আরাধনা করুন। যখনই করবেন তখনই ব্লেস পাবেন। আমেন। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। এখানে বলছে হারনের কুল বলুক, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যারা সদাপ্রভুকে ভয় করে তাহারা বলুক, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহলে আপনি কি বলবেন? আপনি কি বলবেন? অনন্তকাল স্থায়ী। তার দয়া এইটুকু নয়, তার দয়া এইটুকু নয়। হ্যাঁ, সমুদ্রের জল থেকে যদি 1 বালতি জল তুলে আনেন, সমুদ্রের জল কি কমে যায়? হ্যাঁ, আপনি যদি বড় ডাম নিয়েও তুলে আসেন, কমে যাবে? আপনি যদি কোনো একটা মেশিন চালিয়ে দেন, মানে জল অন্য জায়গায় ফেলছেন, কমে যাবে? সমুদ্রের জলকে কমানো যাবে না। ওতে যা জল আছে তার থেকে অনেক গুণ বেশি ঈশ্বরের দয়া। মানে আপনি এখান থেকে নিয়ে যাবেন, ঈশ্বরের কোনো কম পড়বে না। পরমেশ্বর বলছে আপনি যখন এসেছেন অনেক খালি হয়ে এসুন, অনেক নিয়ে যেতে পারবেন। অনেক খালি হয়ে এসুন, অনেক নিয়ে যেতে পারবেন। আর আপনি খালি হয়ে আসবেন না, নিয়ে যেতে পারবেন না। তাই আপনি যখন একটা মন্দিরে যাচ্ছেন, যখন তার আরাধনা সবাই যাচ্ছেন, তখন আপনি মন থেকে, হৃদয় থেকে ঈশ্বরের কাছে কি করুন? চাইতে থাকুন যে আজ আমি খালি হয়ে এসেছি। মানে আপনি লাগাতার প্রার্থনা করুন, লাগাতার প্রেয়ার করুন, লাগাতার গান করুন। ঈশ্বরকে বলুন যে আমি আজ খালি হয়ে এসেছি, কিন্তু ভর্তি হয়ে যেতে চাই, ভর্তি হয়ে বাড়ি যেতে চাই। হালেলুয়া। তাই আপনি যখন এটা বুঝবেন যে তার দয়াটা একটু আধ নয়, তার দয়াটা অনন্তকাল। তার দয়া কতদিনের? অনন্তকাল। তার দয়াটা হচ্ছে অনন্তকালীন, একটু আধ নয়। তার দয়া, হ্যালো, তার দয়া শুনে নাও অনলাইন,
তার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। বলছি এখানে, আমি সংকটের মধ্য হইতে সদাপ্রভুকে ডাকিলাম, সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন। আমেন। আমেন। বলছে সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না। দাউদ বলছে আমার যখন বিপদ হয়েছে, কতজন মনে করছেন আমার এই মুহূর্তে একটা বিপদ যাচ্ছে, এই মুহূর্তে আমার জীবনে একটা বড় সমস্যা যাচ্ছে, এই মুহূর্তে আমার একটা বড় প্রবলেম যাচ্ছে? কার 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 কেউ আছেন এখানে যে আমার এমন সমস্যা রয়েছে, আমার এমন বড় প্রবলেম রয়েছে, আমি কিছুতেই উদ্ধার পাচ্ছি না, কিছুতেই আমি রক্ষা পাচ্ছি না? শুধু বলুন হ্যাঁ আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কতজনের আছে মানে একটা বিপদ, একটা বড় সমস্যা, একটা বড় কঠিন ব্যাধি, একটা কঠিন মানে সেখান থেকে না আপনি কোনো মতে বেরোতে পারছেন না, এই মুহূর্তে যেন সেটা ঠিক হয়ে গেলে ভালো হয়, এই মুহূর্তে যেন চাঙ্গা হয়ে গেলে ভালো হয়। হালেলুয়া, হালেলুয়া। দেখুন এখানে 5, আমি সংকটের মধ্য হইতে সদাপ্রভুকে ডাকিলাম। কিসের মধ্য থেকে? সংকটের মধ্য হইতে। মানুষের যখন বিপদ আসে তখনই কিন্তু ঈশ্বরকে ডাকে। ঈশ্বরকে ডাকে। হালেলুয়া। ডাকি ডাকে না। ডাকে, বেশি বেশি ডাকে। আর মানুষ যখন খায় দায় ঘুমায় তখন আর ঈশ্বরের কথা ভুলে যায়। হালেলুয়া। আজ একটা বিয়ে বাড়ি আছে, ধরুন ঈশ্বর আলা তো, হালেলুয়া। হ্যাঁ ঈশ্বর আজকে হবে না, প্লিজ আজকে যাও। এই ছুটি। কি বলবে? আজকে চলে যাও, আজ কোনো মন্ডলী নয়। সুখের দিনে মানুষ ঈশ্বরকে কম ডাকে, অনেক আছে ডাকে বাট কম না, একটু আধটু ডাকে। কিন্তু দুঃখের দিনে, কষ্টের দিনে, বিপদের দিনে তারা ঈশ্বরকে বেশি ডাকে। বলছে আমি যেমন দুঃখের দিনেও তোমাকে আশীর্বাদ করবো, তেমন তোমার সুখের দিনেও আশীর্বাদ করবো। তাই তুমি সর্বদাই আমাকে স্মরণ করো, সর্বদাই আমাকে মনে রেখো। যদি আজ আপনার কোনো বিপদ হয়েছে, যদি আজ আপনার কোনো সমস্যা হয়েছে, আপনি যদি আজকে ঈশ্বরকে ডাকতে পারেন, করতে পারেন, ডাকতে পারে। আজ যদি আপনি ঈশ্বরকে ডাকতে পারেন, তাহলে বলছে সেই সংকটের দিনে, সেই সংকটের মধ্য হইতে সদাপ্রভুকে আমি ডাকিলাম, বাট সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন। প্রশস্ত স্থান মানে যেখানে কোনো বিপদ নেই। হালেলুয়া। এখানে প্রশস্ত স্থান মানে আর তোমার কোনো বিপদ নেই, আর কোনো তোমার সমস্যা নেই, আর তোমার কোনো কষ্ট নেই, তোমাকে সম্পূর্ণ একটা ভালো স্থানে, ভালো জায়গায় তিনি তোমাকে উদ্ধার করে আনবে। হালেলুয়া। অর্থাৎ তুমি দেখছো তোমার এই মুহূর্তে কোনো বিপদ, কেউ হসপিটালে রয়েছে, আপনার শরীরে কোনো বিপদ, কোনো টিউমার, কোনো অ্যাসিড, আপনি হয়তো একদম শরীরের মধ্যে কোনো রক্ত নেই, ব্রেনের কোনো সমস্যা রয়েছে, কোনো একটা বড় বিপদের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, বড় বিপদের মধ্যে দিয়ে, বড় সমস্যার মধ্যে, বড় সংকটের মধ্যে দিয়ে আপনি হাঁটছেন। কিন্তু আপনি যখন ঈশ্বরকে ডেকেছেন, আপনি যখন ঈশ্বরকে ডাকছেন, তখন তিনি আপনাকে অবশ্যই কি করবেন? ওই বিপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু আপনি ঈশ্বরকে ডাকবেন কেমন করে? ঈশ্বর কোন আওয়াজকে পছন্দ করে? ও ঈশ্বর শোনো, শুনতে পেয়ে যাবে এরকম? শুনুন, ঈশ্বরকে ডাকতে গেলে কোন ডাকে, কোন ডাকে তিনি সাড়া দেয়? কোন ডাকে? আমার কথা শুনুন, কোন আওয়াজে, কোন ডাকে আপনাকে ঈশ্বর সাড়া দেবে, আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবেন? সেই ডাকে, যেই ডাকটা একদম ভেতর থেকে হবে। ভেতর থেকে হৃদয়। তাহলে এখান থেকে ডাকছি, হবে না? হ্যাঁ, আমি ওপর থেকে ডাকছি কিন্তু ভেতর থেকে ডাকিনি। আপনার প্রার্থনাটা যখন ভেতর থেকে হবে, বেদনাদায়ক, একদম ভেতর থেকে। হ্যাঁ, কি থেকে? একদম ভেতর থেকে হবে, তখনই কিন্তু আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবে। আমেন। হালেলুয়া। আপনার আত্মীয় স্বজন আপনাকে কেউ ধার চেয়েছে, বা পড়োশি, কোনো পড়োশি মতলব প্রতিবেশী আপনাকে কিছু টাকা ধার চাইছে, একবার বলেছে, আপনি হয়তো বললেন না দিদি, এখন কি বললেন, না দিদি। সে আবার চাইছে। যখন দেখবেন একবার ডেকেছে দিদি পয়সা ধার হবে, এরকম ভাবে প্রথমেই একদম ভিতর থেকে হয় না, দেয়নি, তারপরের ডাকটা একটু কি হবে, একটু নেবে, এখানে আসবে, দিদি দাও না, দেখো না দিদি কি সমস্যা আছে, নেই গো, সেগুলো নেই গো, এরকম একটা ব্যাপার। আবার একটু নেবে, আসবে, মানে যত ভেতর থেকে নেবে একদম এইখানে পৌঁছায়, ভেতরে পৌঁছায়, একদম কাকুতি মিনতি ভাবে
তখন কিন্তু তার যে পরিস্থিতি, সে যে বিনতি করলো, তাকে দেখে এর মায়া পড়ে যাবে। ঠিক আছে, এটা আপনাদের চাইছে, হ্যাঁ হ্যাঁ কি না? মানে তার চাওয়াতে, তার দুঃখে, তার যন্ত্রণায় আপনি কি হলেন? হ্যাঁ হ্যাঁ কি না? আমি ওই আওয়াজটার কথা বলছি। মানে ভেতর থেকে আপনি কিছু কিছু সময় দেখুন, কাউকে কোনো জায়গায় ধার চেয়েছিলেন, কিছুতে কিছু চেয়েছিলেন, হয়তো দেখা গেলো সে দেয়নি, তাকে আবার চেয়েছে, তাকে আবার চেয়েছে। দেখুন একটা সময় যখন সেই চাওয়াতে যখন দিয়েছে, আমি ওটার কথা বলছি আর কি, হ্যাঁ, যখন একদম ভেতর থেকে বিনতি সহকারে আপনি ঈশ্বরকে এইভাবে যে কোনো জিনিস চাইবেন, তিনি আপনাকে দিয়ে দেবেন। হ্যাঁ? বলছে সংকটের দিনে যখন আপনি এইভাবে বিনতি সহকারে ঈশ্বরকে চাইতে পারবেন, হ্যালো কাকুলি, তখন তিনি আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন। তিনি আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আপনাকে বুঝতে হবে তিনি আপনার ঈশ্বর, তিনি আপনার জন্য পৃথিবীতে এসেছেন, তিনি আপনার জন্য সমস্ত কিছু করেছেন। হালেলুয়া। তিনি আপনার জন্য ক্রুশে চড়েছেন, তিনি আপনার জন্য রক্ত ঝরিয়েছেন। তিনি আপনার আওয়াজটা শুনে পালিয়ে যাবেন না, তিনি আপনার প্রার্থনাটা শুনে চলে যাবে না, আসছি বলে আসবে না এমন নয়, তিনি আপনার আওয়াজটা শুনে ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। যদি আপনি ঠিক এইভাবে বিনতি সহকারে প্রার্থনা করতে পারেন যে কোনো বিষয়, বোঝা গেল না? যে পাস্টার আমার সমস্যাটা তো যায়নি, আপনি আজই 1 ঘন্টা বসে প্রার্থনা করুন ওই বিনতি সহকারে, আর বিলিভ করুন যে আজ যখন আমার প্রার্থনা আমি ঈশ্বরকে পৌঁছে দিয়েছি, তখন অবশ্যই আমাকে এই বিপদ থেকে তিনি কি করবেন? এই বিপদ থেকে আমাকে সম্পূর্ণ মুক্ত করে দেবে, এই বিপদ থেকে সম্পূর্ণ আমাকে উদ্ধার করে দেবে। যখন আপনি বিনতি সহকারে ঈশ্বরের কাছে বলতে থাকবেন, আজ এখন এখানে ঈশ্বর আছে, এটা প্রার্থনার সময়, এটা প্রার্থনা এটা স্তবের জায়গা, এটা আরাধনার জায়গা। কিন্তু আপনি যদি এখানে এসে ঘুমিয়ে পড়েন, তাহলে কি প্রার্থনা করবেন? আপনি যদি এখানে এসে বলেন যে আমি বসতে পাইনি, তাহলে কি আরাধনা করবেন? আপনি এখানে এসে যদি বলেন আমার তো গরম হচ্ছে, তাহলে কি তার আরাধনা করবেন? কারণ আরাধনাটা এখান থেকে হবে, হৃদয় থেকে। পাখার হাওয়া পেলে তবে আমি ভালো গান করব এমন নয়, হ্যাঁ, বসতে পেলে তবে ভালো করে ডাকতে পারবো এমন নয়। কেউ একজন দূরে দাঁড়িয়েই তাকে ডেকে আশীর্বাদ নিয়ে চলে গেল, কিন্তু আপনি এত কাছাকাছি বসেও কিছু হলো না। তাহলে ব্যাপারটা কি? এখানে আমি ভালো জায়গায় বসতে পেয়েছি, এটার মানে এটা নয় যে তুমি আশীর্বাদ পাবে। এটা শুটিং হয় না যে আমি সামনে বসতে পেয়েছি, ও খেলা হচ্ছে। এটা ঈশ্বরের ব্যাপার। ঈশ্বর আপনার মনের অনুসন্ধান করছে, তিনি আপনার মনটাকে দেখছে, আপনি কেমন করে ঈশ্বরকে ডাকছেন, আপনি কেমন ভাবে ঈশ্বর আরাধনা করছেন, এটা ঈশ্বর আপনাকে দেখছে। হালেলুয়া। আর যখন আপনার আওয়াজটা ঠিক এমন বিনতি সহকারে ঈশ্বরের কাছে পৌঁছে যাবে, আমি আপনাকে সত্যি বলছি, তখন স্বর্গ থেকে ঈশ্বর এখানে নেমে আসবে। তিনি আর স্বর্গে থাকবে না, তিনি ওখান থেকে এখানে সোজা নেমে আসবে। কেন আসবে? খুব সুন্দর গান হচ্ছে, খুব সুন্দর বাক্য হচ্ছে, এই জন্য নয়, তিনি এই জন্য আসবে আপনার ভেতরের আওয়াজটা ঈশ্বরকে কি করলো? ঈশ্বরকে একদম হিলিয়ে দিল, একদম নাড়িয়ে দিল। কি এমন আমাকে ডাকছে এইভাবে, হ্যাঁ, কি এমন দুঃখ ভরা মন নিয়ে আমাকেই ডাকছে, তার কাছে আওয়াজ পৌঁছে যাবে, তার কাছে এমন আওয়াজ পৌঁছে। তাই আজ আপনি যদি ঠিক এইভাবে প্রার্থনা করতে পারেন, এইভাবে আরাধনা করতে পারেন, এইভাবে তাকে ডাকতে পারেন, আমি আপনাকে সত্যি বলছি, 10 বছরের সমস্যা হবে না কেন, 20 বছরের প্রবলেম হবে না কেন, 30 বছরের সমস্যা হবে না কেন, আজ আপনি তার প্লেস নিয়ে বাড়ি যাবেন। আপনার সমস্যাটার জন্য বহু ডাক্তার আপনাকে রিটার্ন করেছে, বহু ডাক্তার আপনাকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু আজ ঈশ্বরের আপনাকে এইভাবে ফিরিয়ে দেবে না, কারণ আপনার আওয়াজটা একদম সেখানে পৌঁছে গেছে। পাস্টারের কাছে আমি ভালো হতে চাই, পাস্টার আমাকে যেন দেখে, এরকম কোনো ব্যাপার নয়। আমি কি লোক ব্লেস করতে পারবো? আমি তো পারবো, যিনি করবেন। আমার কথা সবাই বুঝে যাচ্ছে কি? আমার কথা সবাই বুঝতে পারছেন কি? কারণ তাকে যদি আপনি এইভাবে ডাকতে পারেন, আজ আপনি আশীর্বাদ নিয়েই বাড়ি যাবেন। হালেলুয়া। তুমি এখন বিশ্বাসী,
তাই আমি আপনাদেরকে সত্যি বলছি, আপনি এইভাবে তাকে রাখুন, তিনি আপনাকে রক্ষা করবেন। তাই বলছে সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে। যখন ঈশ্বর আপনার সঙ্গে আছে, যখন তিনি আপনার সাথে আছে, আপনি কেন সমস্যাটাকে নিয়ে ভয় পাবেন? হ্যাঁ, আপনি কেন প্রবলেমটাকে নিয়ে ভয় পাবেন? মনে করুন আমার সমস্যাটা কোনো সমস্যাই নয়, মনে করুন আপনার প্রবলেমটা কোনো প্রবলেমই নয়, আমার কষ্টটা কোনো কষ্টই নয়। যে হাত ঈশ্বর সৃষ্টি করেছে ওই হাত ঈশ্বর পুনরায় ভালো করতে পারে। আমি এটা বলি। যে চোখ ঈশ্বর সৃষ্টি করেছে ওই চোখকে পরমেশ্বর পুনরায় ভালো করতে পারে। ঈশ্বর সৃষ্টি করেছে, যে লিভার ঈশ্বর সৃষ্টি করেছে সেটা ঈশ্বর পুনরায় ভালো করতে পারে। হালেলুয়া। যখন আপনি এটা বিশ্বাস করবেন তখন অবশ্যই তিনি আপনাকে পুনরায় 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 একদম সুন্দর করেছে। তার নাহলে কিডনি নেই, কোথা থেকে কিডনি আসবে? লিভার ড্যামেজ কোথা থেকে ভালো হবে? ব্লাড ক্যান্সার, রক্ত খারাপ হয়ে গেছে, পাল্টাতে হচ্ছে, কিভাবে ভালো হবে? কারণ এইগুলো সব তার হাতে তৈরি। তাই একটা সোজা ব্যাপার, একটা সিম্পল ব্যাপার, যে যেটা তৈরি করে সে সেটা পাল্টাতে পারে, সে সেটাকে চেঞ্জ করে দিতে পারে, সে সেটাকে আবার পুনরায় ঠিক করে দিতে পারে, নতুনের মতো করে দিতে পারে। পারে কি পারে না? ভাঙা সাইকেল নিয়ে একটা যে সাইকেল তৈরি করে তাকে দিয়ে দিন না, সে আবার নতুন করে দেবে। করে দেবে কি দেবে না? একটা ভাঙা পুরো বাস নিয়ে যারা বাস তৈরি করে তাকে দিয়ে দিন না, সে আবার নতুন করে বক্স লাগিয়ে একদম নতুন করে চালান করে দেবে। করবে কি পারবে না? তাহলে আপনি যদি ভাঙা পুটো হয়ে যদি আজ ঈশ্বরের কাছে এসেছেন, তিনিও আজ আপনাকে নতুন করে বাড়ি পাঠাবে। কিসের এত চিন্তা, কিসের এত ভাবনা, কিসের এত ভয়? তাই বলছি ঈশ্বর যখন আমার সঙ্গে আছে, আমার সপক্ষে, তাহলে আমি ভয় করিব না। আমেন। তাই বলুন, এই কিডনি তোমার তৈরি, এই লিভার তোমার তৈরি, এই চোখ তোমার তৈরি, এই হাত তোমার তৈরি, এই শিরা উপশিরা, এই হাড়ের সমস্যা সব তুমি তৈরি করেছো। এটা পুনরায় আবার তুমি ঠিক করো। শয়তান খারাপ করেছে, আমি ভাঙা ফুটো হয়ে এসেছি। ঈশ্বর ভাঙা ফুটো পছন্দ করে। সবাই শুনুন, কি পছন্দ করে? করে করেন করে। আচ্ছা, আপনি একটা নতুন মোবাইল নিয়ে দোকানে যাবেন না পুরনো, না খারাপ হয়ে গেছে? আপনি একটা ভালো সাইকেল নিয়ে দোকানে যাবেন নাকি সাইকেলটা খারাপ খুরুপ হয়ে গেলে ভালো দোকানে? একটা মেকানিক তখনই সাইকেলটাকে হাত দিয়ে দেখবে যে না খারাপ খুরুপ আছে, তবে সে হাত দেবে। হ্যাঁ, ভালো করে শুনুন। তার মানে ঈশ্বর কাদেরকে ডেকেছে? মানে যদি আপনি ভাঙা ফুটো হয়ে এসেছে, তিনি আপনাকে আবার নতুন করে চালিত করেন। ভাঙা ফুটো মানে বোঝাচ্ছে কি এইখানে ড্যামেজ, এইখানে লাগছে, ও এইখানে ব্যথা, সারা রাত ঘুমায় নেই, এইখানে চেনি কি যেন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সেই ব্যক্তিকে ঈশ্বর ডেকেছে, কি করে দেবে আবার? কিন্তু একটু অপেক্ষা করুন, একটু তো ধৈর্য ধরুন। নাহলে 2 ঘন্টা বসে বলছি ও আর পাচ্ছি না বাড়ি, ও খিদে পাচ্ছে, হবে কি? আপনাকে প্রথম থেকে শেষ করতে বসতেই হবে, পরমেশ্বরকে কাজ করতে দিতে হবে। হতে পারে পরমেশ্বর আপনাকে আবার কালকে ডেকেছে আসুন, পরশু আবার ডেকেছে আবার আসুন, কিন্তু আপনি ঈশ্বরের কাছে আসতে থাকুন। আপনি আগে যেমন ছিলেন তার থেকেও আরো সুন্দর। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? তাহলে আজ আপনি কেন ভয় পাবেন? ঈশ্বর বলছে তুমি কেন ভয় পাচ্ছ? আমি তোমার সাথে আছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। এই বলছে যে আমি সংকটের মধ্যে হইতে সদাবুকে ডাকিলাম, সদাবু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন। সদাবু আমার সপক্ষে, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে। হালেলুয়া। সদাবু আমার সপক্ষ, আমার সহায়তের মধ্যবর্তী, তাই আমি আপন বিদেশীদের দশা দেখিব। দাউদ পুরো ঠিক করে নিল যে আমার যারা শত্রু ছিল, আমার বিরুদ্ধে যারা দাঁড়াতো, আমি নিজের চোখে দেখতে পাবো তারা আমার ক্ষতি করতো, আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে নতুন করেছে। কিন্তু যারা আমার পিছনে লাগিয়েছিল, যারা আমাকে সমস্যা দিচ্ছিল, তাদের কি দেখবে বলছে? খুব শিগগিরই তাদের খারাপ অবস্থা হতে চলেছে। বলছে খুব শিগগিরই তারা আরো প্রবলেমের মধ্যে যেতে চলেছে। ঈশ্বর বলছে শত্রুদেরও ভালোবেসো। তাদেরকে তুমি শত্রুদেরকে কি করো? অভিশাপ নয়,
আশীর্বাদ করো নতুন নিয়মে। আমেন, হালেলুয়া। বলছে তাই সদাপ্রভু আমার সপক্ষ, আমার সহায়তাদের মধ্যবর্তী, তাই আমি আপন বিদ্বেষীদের দশা দেখব। মনুষ্যের নির্ভর করুণাপেক্ষা সদাপ্রভুর শরণ লইয়া উত্তম। কি? সদাপ্রভুর শরণ লইয়া উত্তম। বলছে মানুষের উপর ডিপেন্ড করার থেকে ঈশ্বরের উপর ডিপেন্ড করা অনেক বেস্ট। উত্তম। আপনি কার উপর ডিপেন্ড করবেন? ঈশ্বরের উপর সদাপ্রভু। হ্যাঁ, কেউ যদি বলে ওখানে যেতে হবে না, ওসব ছাড়ো, তুমি আমার উপর ডিপেন্ড করো, সে তো গেল। যে ঈশ্বরের উপর ডিপেন্ড করতে পারে, যে ঈশ্বরের কাছে অপেক্ষা করতে পারে, সে কখনো বিচলিত হবে না। ঈশ্বর বলেছে আপনি যদি ঈশ্বরের কাছে অপেক্ষা করেন, বাইবেল লেখা আছে আমি ঈশ্বরের অপেক্ষায় বসে রয়েছি। হ্যাঁ, কার অপেক্ষায় বসে রয়েছে? আমাকে যদি ঠিক করতে হয় একমাত্র ঈশ্বরই করবে, আমাকে যদি ভালো করতে হয় একমাত্র ঈশ্বরই ভালো করবে, আমাকে যদি চাঙ্গা করতে হয় একমাত্র ঈশ্বরই চাঙ্গা করবে। আমি কোনো মানুষের উপর ডিপেন্ড করছি না, আমি কোনো মানবের উপর ডিপেন্ড করছি না। কারণ যে মানুষ আজ আছে কাল নেই, আমি তার উপর নয়। যে আগে ছিল এখন আছে এর পরেও থাকবে, আমি তার উপর নির্ভর করি। তিনি আমাকে আশীর্বাদ করবেন, তার দয়া অনন্তকাল স্থায়ী, তিনি আমাকে কখনো ছেড়ে যাবে না, বাইবেলে প্রতিজ্ঞা করেছে। তাই আমি যখন তার আরাধনা করছি তখন আমার তো কি হবে? মঙ্গলটাই আছে। সবাই বল হালেলুয়া, সবাই বল হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরকে বলুন, হে ঈশ্বর, আজ যখন আমি তোমার কাছে এসেছি, আমার বিনতি প্রার্থনা তোমার কাছে পৌঁছেছে। আপনি এই মুহূর্তে তাকে প্রার্থনা করতে থাকুন, চোখ বন্ধ করুন, প্রে প্রে প্রে। আর আওয়াজটা ঈশ্বরের কাছে পৌঁছে যায়, আর সেই আওয়াজে আপনি অবশ্যই যেন ব্লেসড হন। ওরা বাকা